হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিগাল পাঠশালা। আমি শ্রেয়া তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তো চলো আজকে শুরু করব ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের পার্ট 2 ভিডিও। তো পার্ট 2তে যেই টপিকগুলো রেখেছি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, ক্লাসিফিকেশনস, এসেনশিয়ালস অফ কন্ট্রাক্ট। তো বেশি না কথা বাড়িয়ে চলো শুরু করা যাক। আর তার আগে সমস্ত রকম ভিডিও পেতে তোমাদের কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলকে। আর সেকেন্ড হচ্ছে, তোমরা যদি কেউ টিউশন নিতে চাও, আমার কাছে পড়তে চাও, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দেব। তো চলো শুরু করা যাক। Welcome back to my channel Legal Pathshala, and today I will teach you essentials of contracts and classifications of contract. Classifications এর মধ্যে তোমাদের কিন্তু মেনলি দুটোই আসে, void and voidable contract. So তোমরা void এবং voidable contract জানার আগে আমার মনে হয় যে এসেনশিয়ালসগুলো জানাটা জরুরি, কারণ এসেনশিয়ালস জানলেই তবে তোমরা ওই দুটো বুঝতে পারবে। So start the essentials of valid contract. First essentials এর মধ্যেই পড়ছে free consent, second lawful consideration, lawful object, capacity of the parties, agreement not declared to void. Then তোমাদেরকে ফার্স্ট এখানে আরও এসেনশিয়ালস আছে, কিন্তু আমি মেইন এসেনশিয়ালসগুলো বলছি এবং আমি যেগুলো বলছি তোমরা কিন্তু নোট করে নিতে পারো। ফার্স্ট হচ্ছে, একটা কন্ট্রাক্টের মধ্যে আসে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। সো দেয়ার মাস্ট বি টু পার্টিস। একজন হচ্ছে প্রমিসার, একজন প্রমিসি, তোমাদের আগের ভিডিওতে আমি জানিয়েছি। তো সেখানে একটা agreement ক্রিয়েট হবে, অ্যান্ড when the agreement is enforceable by law is called a contract. দেন সেখানে ফ্রি কনসেন্ট বলতে কি বোঝানো হয়েছে? ফ্রি কনসেন্ট বলতে বোঝানো হয়েছে যে আ পারসন হু অ্যাকসেপ্ট দ্য প্রমিস, দেয়ার ইজ আ টু পার্টিস, একজন অফার করবে, একজন অ্যাকসেপ্ট করবে। যে পারসন অ্যাকসেপ্ট করবে, হিজ কনসেন্ট ইজ সেড টু বি ফ্রি, মিন্স হি ইজ নট আন্ডার দ্য or he is not obtained by use of force, undue influence, coercion, fraud, misrepresentation. মানে কোনো এই থ্রেটনিং, ফোর্স, কোয়েশন এইগুলোর অ্যাবসেন্টে যখন তার সম্মতিটা, কনসেন্ট মানে সম্মতিটা ফ্রি হবে, মানে সে নিজ ইচ্ছায়, নিজের উইলিংয়ে, নিজের মাইন্ড থেকে যখন সেটা অ্যাকসেপ্ট করবে, তখনই হবে একটা কন্ট্রাক্ট। এটা হচ্ছে কন্ট্রাক্টের একটা এসেনশিয়াল পার্ট। সেকেন্ড হচ্ছে লফুল কনসিডারেশন। তোমাদের কনসিডারেশন আগেই বলেছিলাম যে কনসিডারেশন মিন্স যে সামথিং ইন রিটার্ন, means an agreement to be enforceable by law must be supported by consideration. Consideration means একটা বেনিফিট, একটা মানে একজন দেবে এবং একজন কিছু নেবে, এরকম যে both parties in a contract, the both parties give something and get something, then it is consideration. So এখানে একটা lawful consideration থাকতে হবে, and lawful object, the object of the কন্ট্রাক্ট মাস্ট বি লফুল, মানে সেখানে কোনো ইললিগাল, ইমোরাল কোনো কিছু অবজেক্ট ইউজ করা হবে না। সেটা যদি ইউজ করা হয়, সেই কন্ট্রাক্টটা কিন্তু ভয়েডের দিকে এগিয়ে যাবে, যেটা তোমাদের ভয়েড এবং ভয়েডেবলে বোঝাবো। ক্যাপাসিটি অফ দি পার্টিস, ক্যাপাসিটিটা কি বলা হয়েছে? যে দেয়ার ইজ আ টু পার্টিস অর টু অর মোর পার্টিস। সেখানে যে ক্যাপাসিটি হবে, মানে এভরি পারসন বা এভরি পার্টিস of that agreement is competent, means he complete the age of majority. এজ অফ majority কত? 18 years হয়ে গেলে তার এজ অফ মেজরিটি ধরে নেওয়া হবে যে সে মেজর হয়ে গেছে। হি ইজ এ সাউন্ড মাইন্ড, মানে তার মাইন্ডটা সাউন্ড মাইন্ড, মানে তিনি একটা নর্মাল মানুষ হবেন, তিনি কোনো অ্যাবনর্মাল মানুষ হবেন না, মানে তার মাইন্ডটা হবে সাউন্ড, তিনি আনসাউন্ড মাইন্ড হবেন না। আনসাউন্ড মানে তিনি লুনাটিক পারসন বা কোনো ইনস্যান পারসন হবেন না। দেন হচ্ছে যে তোমাদের
the person is not disqualified from contracting by any law to which he is subject. সেকশন 11 অ্যান্ড 12 মধ্যে তোমরা দেখতে পাবে যে ওই মানুষটাই মানে হয়তো কোনো ল দ্বারা তাকে ডিসকোয়ালিফাইড পারসন করে দেওয়া হয়েছে টু এন্টার ইন্টু আ কন্ট্রাক্ট, দেন তিনি কিন্তু একজন কেপেবল পার্টিস হতে পারবেন না কন্ট্রাক্টের মধ্যে। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে agreement not declared be void. The agreement must not have been expressly declared void by law in force in the country. মানে সেই কান্ট্রিতে, যেই কান্ট্রিতে বসে পার্টিসরা মানে 2 or more পার্টিস যে আগ্রিমেন্ট করছে, সেই আগ্রিমেন্টটা যেন ওই কান্ট্রিতে না বলে দেওয়া হয় এটা ইললিগাল, এটা ভয়েড, তাহলে কিন্তু সেই আগ্রিমেন্টটা প্রথম থেকেই ভ্যালিড আগ্রিমেন্ট, ভ্যালিড কন্ট্রাক্ট হবে না, প্রথম থেকেই ভয়েড অ্যাব ইনিশিও হয়ে থাকবে, মানে প্রথম থেকেই সেটা ভুল এবং সেটাকে বাতিল বলেই ধরে নেওয়া হবে। দেন আমরা নেক্সট টপিকে চলে যাব, voidable contract. voidable contract defines under section 2I, মানে ক্লজটা হচ্ছে আই হবে, সেকশনটা 2। মানে সেকশন 2 এর মধ্যে অনেকগুলো পরপর ক্লজ রয়েছে, তোমরা দেখতে পাবে যে কি বলেছে, an agreement which is enforceable by law at the option of one or more parties thereto but not at the option of the others is voidable contract। মানে যখন একটা কন্ট্রাক্ট হবে এবং সেখানে ওয়ান অর মোর, যেখানে হয়তো 5 জন করেছে, ফর এক্সাম্পল তোমাদের বলছি, হয়তো 5 জন আগ্রিমেন্টটা করেছে, সেখানে 5 জনের কাছেই জিনিসটা ভয়েডেবল, মানে অপশান থাকবে না যে সেটাকে আমি ভয়েড করে দিতে পারবো। ভয়েডেবল মানে সেটা ভয়েডও, সেটা ভ্যালিডও। যদি কোনো পার্টি সেটাকে ভয়েড করে তাহলে সেটা ভয়েড, আর যদি সেটাকে ভ্যালিড বলে ধরে নেয় তাহলে সেটা ভ্যালিড। কেন এই কথাটা আমি বললাম, মানে 5 জন, ধরে নাও ABCDE 5 জন কী করেছে, একটা কন্ট্রাক্ট করছে, সেখানে 5 জনের মধ্যে হতে পারে 3 জনকে, 3 জনের কাছে অপশান থাকবে যে সেটাকে ভয়েড বা ভ্যালিড করার। কেন বলছি, যে আমরা আগেই বললাম যে এসেনশিয়াল এলিমেন্টের মধ্যে ফ্রি কনসেন্ট, যদি সেখানে একটা কন্ট্রাক্টে ফ্রি কনসেন্টটাই মিসিং থাকে তখন কি হবে, বলছে when the consent of the party to a contract is not free, it is caused by coercion, undue influence, misrepresentation, fraud, then the contract is voidable at his option। মানে যেই পার্সনের কনসেন্টটা ফ্রি নয় সেই পার্সনের কাছেই অপশান থাকবে সেটাকে ভয়েড করার, এবং তিনি যদি বুঝতে পেয়েও সেটাকে বলেন না এটা আমার কনসেন্ট ফ্রি ছিল না কিন্তু এখন আমি এটাকে চালাতে চাই, আমার ইচ্ছা, আমি এটাকে এই কন্ট্রাক্টটা চালাতে চাই, অবশ্যই তিনি চালাতে পারেন, তখন সেটা কিন্তু ভ্যালিড হয়ে যাবে। মানে মোট কথা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট কন্টিনিউস টু বি ভ্যালিড till it is avoided by the party entitled to do so। মানে যেই পার্টি কাছে কনসেন্টটা ফ্রি নয় সেই পার্টি কিন্তু একমাত্র ভয়েড করতে পারবে। আরও একটা তোমাদের এক্সাম্পল দিই, এ প্রমিসেস টু সেল হিজ কার বি ফর রুপিস 2 লাখ। 2 লাখ টাকায় এ বলেছে যে আমি তোমাকে 2 লাখ টাকায় বিকে আমি তোমাকে গাড়িটা দেবো, বাট বিয়ের কনসেন্টটা এর কনসেন্টটা মানে এ চায়নি 2 লাখ টাকায় দিতে, বি জোর করে ওটা 2 লাখ টাকায় নিতে চাইছে, কোনো কিছু মানে কোয়েশন, ফ্রড বা কোনো কিছু এমনই রিপ্রেজেন্ট করতে চাইছে যেটা তার মানে ভয়ে সে কনসেন্টটা দিয়ে দিয়েছে, তখন কিন্তু এর কাছে অপশান থাকবে সেটাকে অ্যাভয়েড করা সেই কন্ট্রাক্টটাকে। দেন হচ্ছে প্রিভেনশন অফ পারফরমেন্স বাই আদার পার্টি। মানে কোনো পার্টিকে পারফর্ম করতে প্রিভেন্ট করা হচ্ছে, মানে তাকে আটকে দেওয়া হচ্ছে, রেস্ট্রেন করে দেওয়া হচ্ছে যে তুমি এই কাজটা করবে না, তুমি এই কন্ট্রাক্টে লেখা ছিল কিন্তু তাকে পারফর্ম করতে দেওয়া হচ্ছে না, তখন কিন্তু সেই পার্টিটার কাছে মানে যাকে প্রিভেন্ট করা হচ্ছে সে কিন্তু পারলেই কন্ট্রাক্টটা অ্যাভয়েড করতে পারে। ফেলিয়ার টু পারফর্ম ইন ফিক্সড টাইম, when there are party
ইন আ কন্ট্র্যাক্ট ফেলিয়ার টু পারফর্ম ইন আ ফিক্সড টাইম, মানে কোনো একটা ফিক্সড টাইমিং ছিল যে তুমি এই কাজটা করবে, কিন্তু সেই পার্টি সেটাকে অ্যাভয়েড করে গেল, সেই কাজটা করলো না, বা সেই কাজটাকে ইচ্ছে করে ডিলে করছে, কিংবা সে করতে পারছে না, তখন কিন্তু আদার্স পার্টিরা কিন্তু বলতেই পারে যে তুমি কিন্তু ফেল মানে করতে ফিক্সড টাইমের মধ্যে পারফর্ম করতে পারছো না, তাই তোমার এই কন্ট্রাক্টটা ভয়েডের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, মানে অ্যাভয়েড করতে পারে। কনসিকুয়েন্স অফ রেসিশন মিন্স কি? কনসিকুয়েন্সেস অফ রিসিশন মানে, তোমরা রিসিশন মানে বুঝতেই পারছো যে রিসাইন্ড মানে যেই পার্সন, যেই পার্টি মানে কন্ট্রাক্টটাকে ভয়েড বলেছে বা ভয়েড করেছে, তিনি যখনই যেই মুহূর্ত থেকে ভয়েড করলেন, তখন আদার্স যারা পার্টি থাকবে তাদেরও কিন্তু সমস্ত অব্লিগেশনস বা যা ছিল আগ্রিমেন্টে, সেগুলো কিন্তু সেখান থেকে তারা কিন্তু রিলিফ পেয়ে যাবে, তাদের কিন্তু কোনো অব্লিগেশনস থাকবে না। এটা হচ্ছে কনসিকুয়েন্সেস মানে এফেক্ট অফ রিসিশন, সেটা সেকশন 64-এ দেওয়া রয়েছে। আচ্ছা, এই সেকশনগুলো কেন তোমাদের দিয়েছি? সেকশনসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, এক্সামে লিখতেও হবে, তাই সেকশনসগুলো সবসময় খাতায় নোট করবে, মনে রাখবে, মনে রাখার সাথে সাথেই কিন্তু পড়বে। সেকশন যত অ্যাড করবে, কেস লস যত অ্যাড করবে, তোমরা কিন্তু পরীক্ষায় মার্কস তত ভালো পাবে। এবার তোমরা যদি কোনো নোটস চাও, আমাকে কিন্তু তোমাদের মেল কিংবা আমাকে কমেন্ট করে জানাতে হবে। দেন নেক্সট টপিক ভয়েড কন্ট্রাক্ট সেকশন 2G। সো ভয়েড মানে কি? ভয়েড মানে হচ্ছে প্রথম থেকে কন্ট্রাক্টটাকে আমি বাতিল করছি, আমি কন্ট্রাক্টটাকে আর চলতে দেব না। কেন সেটাকে ভয়েড কন্ট্রাক্ট বলা হচ্ছে? বলছে অ্যান আগ্রিমেন্ট নট এনফোর্সিয়েবল বাই ল ইজ সেড টু বি ভয়েড। কোনো আগ্রিমেন্ট যদি এনফোর্সিয়েবল বাই ল না হয়, তখন সেটাকে কিন্তু আমি ভয়েড বলতে পারি। অ্যান্ড আ ভয়েড অ্যাগ্রিমেন্ট ডাজ নট ক্রিয়েট এনি লিগাল অব্লিগেশনস, এনি লিগাল রাইটস, মানে সেটাকে যদি আমি নাল অ্যান্ড ভয়েড করে দিই, তখন কিন্তু কেউ চাইতে পারবে না যে আমার এতে রাইট ছিল, আমার এটা পাওনা ছিল, আমার এটা এই ছিল। মানে তোমাদের কি বলতে চাইছি, যে ইট ইজ ভয়েড অ্যাব ইনিশিও ফ্রম দ্য ভেরি বিগিনিং। ভয়েড অ্যাব ইনিশিও মিন্স ফ্রম দি ভেরি বিগিনিং, মানে কন্ট্রাক্ট শুরুর প্রথম থেকেই সেটা ভয়েড। কেন ভয়েড? যখন কোনো এসেন্সিয়াল এলিমেন্টস থাকবে না কন্ট্রাক্টে, যেগুলো ভ্যালিড হওয়ার জন্য, যদি কোনো কন্ট্রাক্ট মাইনর করে, মানে ক্যাপাসিটি অফ দ্য পার্টিজে ধরো কোনো মেজর কন্ট্রাক্ট না করে মাইনর কন্ট্রাক্টটা করছে, তখন সেটা প্রথম থেকেই ভয়েড অ্যাব ইনিশিও হয়ে গেল। আচ্ছা, কোনো কিছু আগ্রিমেন্ট হলো উইদাউট কনসিডারেশন, মানে কেউ কিছু মানে সামথিং, আমি তোমাদের আগেই বললাম যে বোথ পার্টিস মানে সামওয়ান গিভ সামথিং অ্যান্ড গেট সামথিং, তাহলে সেখানে কোনো কনসিডারেশনই থাকছে না, তখন সেটা কিন্তু প্রথম থেকেই ভয়েড অ্যাব ইনিশিও। তেমনই ভয়েড কন্ট্রাক্ট অরিজিনালি মে বি ভ্যালিড অ্যান্ড বাইন্ডিং অন দ্য পার্টিস, মানে একটা কন্ট্রাক্ট কী হয়, যে একটা ভ্যালিড হবে, সমস্ত এসেন্সিয়ালস থাকবে, এবং সেটা বাইন্ডিং অন দ্য পার্টিস হবে, কিন্তু when anyone breaks any essentials, then that is immoral, illegal and void contract. আচ্ছা, দেখো যে কী কী থাকলে কন্ট্রাক্টটা ভয়েড হবে, আমি তোমাদের কিন্তু পয়েন্ট ওয়াইজ বলেছি, আর তার পাশে কিন্তু সেকশনসগুলো মেনশন করে দিয়েছি। মিস্টেক অফ ফ্যাক্ট, আনলফুল কনসিডারেশনস অ্যান্ড অবজেক্ট, agreement without consideration, agreement in restraint of marriage, legal proceeding, trade, agreement void for uncertainty, agreements by way of wager, contingent agreement, agreement to do impossible act। সমস্ত সেকশনসগুলো তোমরা পারলে নোট করে নিও, অ্যান্ড আমি তোমাদেরকে এই প্রত্যেকটা টপিক ধরে এক এক করে বলে যাব। So, Section 20 of the Indian Contract Act 1872, mistake of fact মানে when both parties to an agreement under a mistake, মানে ধরো কোনো কিছু ফ্যাক্টের মিস্টেক হলো, নট আ মিস্টেক অফ ল, আমি তোমাদের কি বলছি, মিস্টেক অফ ফ্যাক্ট। ফর এক্সাম্পল, A agrees to buy from B a certain horse, but
when the bargain, but at the time of bargain, the horse was dead. So neither party was aware of that fact. The agreement is void. Then section 23 and 24, আনলফুল কনসিডারেশনস অ্যান্ড অবজেক্ট। তোমাদের এসেন্সিয়াল সেই আগে কি বললাম যে কনসিডারেশনটা লফুল কনসিডারেশন অ্যান্ড লফুল অবজেক্ট, বাট হোয়েন দ্য কনসিডারেশন ইজ আনলফুল মানে কনসিডারেশনটাই ইললিগাল হচ্ছে বা সেখানে এমন একটা কোনো কারাপ্টেড কাজ হচ্ছে, সেটা কিন্তু প্রথম থেকেই জিনিসটা হয়ে যাবে ভয়েড। মানে কোনো কিছু হচ্ছে সেটা ফরবিডেন বাই ল, মানে ল থেকে সেটা বারণ করে, নিষেধ করে দেওয়া হচ্ছে, বা কোনো একটা অবজেক্ট যেটা ইউজ করা হচ্ছে সেইটা হচ্ছে আনলফুল। কোনো একটা পার্ট, কোনো একটা কনসিডারেশন, কোনো একটা সিঙ্গেল অবজেক্ট বা ওয়ান অফ সেভারেল কনসিডারেশনসও কিন্তু যদি আনলফুল হয়, সেখানেও কিন্তু অ্যাগ্রিমেন্টটা ভয়েড হবে। দেন আমরা নেক্সট সেকশন 25, অ্যাগ্রিমেন্ট উইদাউট কনসিডারেশন। কখনো একটা ভ্যালিড কন্ট্র্যাক্ট কখনো উইদাউট কনসিডারেশন হতে পারে না। কেন এটা আমি বললাম, তোমরা সেটা আপার সেমিস্টারে গিয়ে আরও ভালো করে বুঝবে। তাও তোমাদের সেকশন 25-এ যেটা রয়েছে, যে ধরো কোনো একটা ন্যাচারাল লাভ অ্যাফেকশান থেকে দুজনের মধ্যে একটা কন্ট্র্যাক্ট হলো, মানে হচ্ছে যে ধরো আমি কিছু দিচ্ছি বাট আমি কিছু ফেরত পাচ্ছি না। গিভ সামথিং বাট নট গেট সামথিং, আমি কিছু ফেরত পাচ্ছি না, মানে যেখানে বিনিময় প্রথাটা চলছে না, তখন কিন্তু সেটা অ্যাগ্রিমেন্ট হবে না। ধরো কোনো কিছু গিফট করছি, সেটা তাহলে কোনো কিছু দুজনের মধ্যে জিনিসটা হচ্ছে অ্যাগ্রিমেন্ট, মানে দুজনের মধ্যে চুক্তি হচ্ছে, কিন্তু আমি গিফট করছি, তাহলে ন্যাচারাল লাভ অ্যাফেকশানে কিন্তু কখনো কোনো জায়গা নেই কনসিডারেশন, মানে কনসিডারেশন অ্যাজ আ কনসিডারেশন হিসাবে কিন্তু কন্ট্রাক্টের ন্যাচারাল লাভ অ্যাফেকশানকে ধরা হয় না। সো নেক্সট সেকশন আমরা আসবো সেকশন 26, অ্যাগ্রিমেন্ট ইন রেস্টুরেন্ট অফ ম্যারেজ। 27 ট্রেড অ্যান্ড 28 হচ্ছে লিগাল প্রসিডিং। মানে কোনো অ্যাগ্রিমেন্ট হুইচ ওয়ান ইজ রেস্ট্রিক্টেড ফ্রম এক্সারসাইজিং আ লফুল প্রফেশন, ট্রেড অর বিজনেস অর এনি কাইন্ড ইন এক্সটেন্ড ভয়েড। মানে কেউ যদি কাউকে রেস্ট্রেন করে যে তুমি তাহলে এই ট্রেড মানে ব্যবসাটা করতে পারবে না, এই জিনিসটা কোনো প্রফেশনে আসতে পারবে না, তখন কিন্তু সেটা হয়ে যাবে ভয়েড। যদি কাউকে রেস্ট্রেন করে, মানে কোনো মানুষকে বিয়ে করতে রেস্ট্রেন করে, তখন কিন্তু তাকে সেকশন 28 হচ্ছে রেস্ট্রেন যদি লিগাল প্রসিডিংয়ে হয়। যদি কোনো কন্ট্রাক্টে কোনো পার্টিকে যদি বলে যে তুমি তোমার লিগাল রাইট ক্রিয়েট করতে পারবে না, কোনো কিছু হলে লিগাল প্রসিডিংয়ে আসতে পারবে না, তখন কিন্তু অ্যাগ্রিমেন্টটা প্রথম থেকেই ভয়েড হয়ে থাকে। এবার কথা হচ্ছে যে এখানে কয়েকটা এক্সেপশনস রয়েছে। এক্সেপশনস যেমন ধরে নাও যে সেভিং অফ কন্ট্রাক্ট টু রেফার টু আরবিট্রেশন ডিসপিউট এনি মে অ্যারাইজেস, বলছে যদি কোনো ইললিগাল কন্ট্রাক্ট হয় তখন কিন্তু সেটা প্রথম থেকেই ভয়েড হয়ে থাকে, সেখানে কোনো কিন্তু লিগাল প্রসিডিং অ্যারাইজ হবে না। এই রকম মানে কোনো কিছু ইললিগাল জিনিসে কিন্তু তুমি লিগাল প্রসিডিংয়ে আসতে পারবে না, সেটা কিন্তু প্রথম থেকেই ইললিগাল এবং আনলফুল। সো তোমরা আশা করছি বুঝতে পারছো যে আমি তোমাদের কি কি বললাম। নেক্সট সেকশন 29, অ্যাগ্রিমেন্টস ভয়েড ফর আনসার্টেনটি। মানে কোনো যদি নির্দিষ্টতা না থাকে, ফর এক্সাম্পল এ অ্যাগ্রিজ টু সেল বি 100 tons of oil, but A does not mention the what type of oil he sells, so the agreement is void for uncertainty। মানে কোনো কিছু যদি নির্দিষ্টতা না থাকে। সেকশন 30, অ্যাগ্রিমেন্ট বাই ওয়ে অফ ওয়েজার। বাই ওয়ে অফ ওয়েজার মানে কোনো কিছু আনসার্টেন ইভেন্টের ওপর বেস করে কোনো পার্টি যদি অ্যাগ্রিমেন্ট করে, তখন সেটা কিন্তু ভয়েড হবে। আনসার্টেন ইভেন্ট বলতে ধরে নাও একটা ক্রিকেট খেলা হচ্ছে, এবার দুটো ছেলে বলল যে আমরা যদি ওই টিমটা জেতে আমি এত টাকা দেবো, বা এই টিমটা জিতলে আমি এত টাকা দেবো, তাহলে এটা কি একটা আনসার্টেন ইভেন্টের ওপর হচ্ছে, তখনই কিন্তু সেই জিনিসটা বাই ওয়ে অফ ওয়েজার হচ্ছে, বাংলায় যাকে বলে এক কথায় জুয়া খেলার মতো, তখন কিন্তু সেটা প্রথম থেকেই ভয়েড থাকবে। সেকেন্ড হচ্ছে কন্টিনজেন্ট অ্যাগ্রিমেন্ট, যেটা কন্টিনজেন্ট কন্ট্রাক্ট তোমাদের বলতেই ওয়েজারিক অ্যাগ্রিমেন্টেরই মতো অনেকটা, যে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হচ্ছে ডু or not to do something if some event collateral to such contract does or does not happen। কোনো ইভেন্ট হতেও পারে আবার নাও হতে পারে, তখন কিন্তু সেইটা
ভয়েড হবে। দেন হচ্ছে কন্টিনজেন্ট অ্যাগ্রিমেন্ট, এটাও কিন্তু একটা ওয়েজারিং অ্যাগ্রিমেন্টেরই মতো। কি কন্টিনজেন্ট, কোনো কিছু ইম্পসিবল ইভেন্টের ওপরেই, যেটা হ্যাপেন মানে যেটা ঘটতেও পারে, আবার নট হ্যাপেন মানে নাও ঘটতে পারে। যেমন ফর এক্সাম্পল, এ অ্যাগ্রিজ টু পে বি 10 লাখ রুপিস ইফ বি উইল ম্যারি এস ডটার। এ বললো আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে আমি কিন্তু তোমাকে 10 লাখ টাকা দেবো, কিন্তু মেয়েটা মারা গেল সেই সময়, কিন্তু সেই অ্যাগ্রিমেন্টটা কিন্তু প্রথম থেকেই ভয়েড হয়ে গেল। নেক্সট সেকশনটাও সেমই, তোমরা কিন্তু দেখে নিও। ভয়েড ভার্সেস ভয়েডেবল কন্ট্রাক্টে আমি আসছি। ভয়েড ভার্সেস ভয়েডেবল কন্ট্রাক্টের ডিফারেন্সে তোমাদের কিন্তু ইউনিভার্সিটির কোয়েশ্চেনে আসে। সো ভয়েড কন্ট্রাক্ট কি বিকাম ভয়েড অ্যাব ইনিশিও, তোমাদের প্রথম থেকে বললাম যে যেটি প্রথম থেকেই ভয়েড হয়ে আছে। বাট ভয়েডেবল কন্ট্রাক্ট কিন্তু রিমেন এনফোর্সিয়েবল আনটিল ওয়ান অফ দ্য পার্টি ডিসাইড টু ইনভ্যালিড ইট, মানে যেই আগ্রিভ পার্টি, যার কনসেন্টটা ফ্রি ছিল না, সে যতক্ষণ না ভয়েড করছে সেটা কিন্তু ভ্যালিড থাকবে। অ্যান agreement that is voidable can be invalidated at the discretion of any party, but an agreement that already gives neither party a choice about the agreement enforceability is void। মানে ভয়েড অ্যাগ্রিমেন্টে কিন্তু কোনো পার্টির ডিসক্রিয়েশন পাওয়ার থাকে না সেটাকে ভয়েড করার, সেটা কিন্তু প্রথম থেকেই ভয়েড থাকে, কারণ সেটা কোনো কিছু যেই জিনিসগুলো তোমাদের আগে পড়ালাম সেইগুলোর মধ্যে যদি কোনো এসেন্সিয়ালস না থাকে। বাট যদি আগ্রিভ পার্টি মানে ভয়েডেবলের ক্ষেত্রে কিন্তু আগ্রিভ পার্টির ডিসক্রিয়েশন পাওয়ার আছে সেটাকে ভ্যালিড অথবা ভয়েড করার। এনি অফ দ্য পার্টিস আর নট বাউন্ড বাই আ ভয়েড কন্ট্রাক্ট। আ ভয়েডেবল কন্ট্রাক্ট অন দি আদার হ্যান্ড বাইন্ডস অ্যাটলিস্ট ওয়ান অফ দি পার্টিস, মানে ভয়েডেবল কন্ট্রাক্ট কিন্তু একটা পার্টির কাছে সুযোগ থাকে সেটাকে ভয়েড করার। বাট ভয়েড কন্ট্রাক্টে কিন্তু সেটা থাকে না, মানে কেউই কিন্তু মানতে বাধ্য নয় ভয়েড কন্ট্রাক্টে যে সেই কন্ট্রাক্টার অব্লিগেশনস লিগালস রুলস অব্লিগেশনস কিন্তু মানতে বাধ্য নয়। আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। ভয়েড কন্ট্রাক্ট প্রথম থেকেই ভয়েড অ্যাব ইনিশিও, প্রথম থেকে ভয়েড মানে মানে ফ্রম দি বিগিনিং অফ দি কন্ট্রাক্ট। আর ভয়েডেবলে কিন্তু একটা আগ্রিভ পার্টির কাছে মানে ডিসক্রিশন পাওয়ার থাকে সেটাকে ভয়েড অথবা ভ্যালিড করার। সো আশা করছি তোমাদেরকে অনেকটা ভালো করে বুঝিয়ে দিতে পেরেছি। যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানিও, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।